বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এটা 2024 উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র। তো এই বাংলা প্রশ্নপত্রে এমসিকিউ এবং এসএকিউ এর যে প্রশ্নগুলো রয়েছে, চলো আমরা দেখে নিই তার উত্তর কি হবে। প্রথম প্রশ্নে রয়েছে, সংসারে নাকি তার মন নেই, এখানে যার কথা বলা হয়েছে সে হলো, উত্তর হবে নিখিল। 2 নম্বর প্রশ্নতে রয়েছে, সকলে এক কথাই বলে, সকলে যে কথা বলে তা হলো সেই একই ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। 3 নম্বর প্রশ্নতে রয়েছে, আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে, উত্তর হবে ফাঁপি। 4 নম্বর প্রশ্নে রয়েছে, তা সে অন্য 1000 মাইল দূরে থাক আর ড্যাশ তালা লাগানো গুদামেই থাক। শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হলো 31টা। 5 নম্বর প্রশ্নে রয়েছে, রূপনারায়ণের কূলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, উত্তর হবে শেষ লেখা। 6 নম্বর প্রশ্নে রয়েছে, শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন, উত্তর হবে হরিণের মাংস তৈরি করার জন্য। 7 নম্বর প্রশ্নতে রয়েছে, আর আগুন লাগে, আগুন কোথায় লাগে, উত্তর হবে জলের অন্ধকারে ধূসর ফেনায়। এরপরে আমরা চলে যাব 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নে রয়েছে, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল, উত্তর হবে জঙ্গলে। 9 নম্বর প্রশ্নে রয়েছে, বহুদিন ড্যাশ কাটেনি দিন, শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হলো, উত্তর হবে জঙ্গলে। 10 নম্বর প্রশ্নে রয়েছে, আরে সব সময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে, উক্তিটি কার, উত্তর হবে নেপথ্যের হারমোনিয়াম বাদকের। এরপর আমরা চলে যাব 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্নে রয়েছে, রাজা রথারোহণম নাটয়তি, কথাটির অর্থ হল রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। 12 নম্বর প্রশ্নে রয়েছে, নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন, উত্তর হবে দিলদার। 13 নম্বর প্রশ্নে রয়েছে, এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জে মশাই, কথাটা হলো রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা। এরপরে আমরা চলে যাব 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে, জয়তোরণে ঠাসা, এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হলো, উত্তর হবে মোহনীয় রোম। 15 নম্বর প্রশ্নে রয়েছে, জলপানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল, উত্তর হবে 3বার। 16 নম্বর প্রশ্নে রয়েছে, বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন, উত্তর হবে ব্লুমফিল্ড। 17 নম্বর প্রশ্নে রয়েছে, ওয়ালা প্রত্যয়টি হল, উত্তর হবে পরাধীন রূপমূল। 18 নম্বর প্রশ্নে রয়েছে, মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিরাটাকার ভিত্তিচিত্রটির স্রষ্টা হলেন, উত্তর হবে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। 19 নম্বর প্রশ্নে রয়েছে, নবজীবনের গান কার রচনা, উত্তর হবে জ্যোতিরিন্দ্র মৈত্রের রচনা। 20 নম্বর প্রশ্নে রয়েছে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন, উত্তর হবে প্রশান্ত চন্দ্র মহলান 20। 21 প্রশ্নতে রয়েছে, কুস্তি খেলার একটি প্যাঁচের নাম হলো, উত্তর হবে ঢাক। 22 নম্বর প্রশ্নতে রয়েছে, অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালক, উত্তর হবে ঋত্বিক ঘটক। এরপরে আমরা চলে যাব এসএকিউ প্রশ্নে, অর্থাৎ 2-এর দাগের প্রশ্নে। তো চলো আমরা দেখে নিই এই প্রশ্নগুলোর উত্তর কি হবে। 1 নম্বর প্রশ্নতে রয়েছে, বুড়ো কর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিলেন, উত্তর হবে ছোট বউয়ের বাবা, অর্থাৎ বুড়ো কর্তার ছোট বেয়াইকে। এবার আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এ অন্যায় নয়, অত্যাচার নয়, বক্তা কাকে অন্যায় এবং অত্যাচার বলেছেন।
মৃত্যুঞ্জয়ের স্ত্রী অর্থাৎ টুনুর মা মৃত্যুঞ্জয়ের মতো একবেলা খাওয়া ছেড়ে দিয়েছিল। ঠিক করেছিল মৃত্যুঞ্জয় না খেলে সেও খাবে না। টুনুর মায়ের এই আচরণকে বক্তা মৃত্যুঞ্জয় অন্যায় এবং অত্যাচার বলেছেন। 3 নম্বর প্রশ্নতে রয়েছে, সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। বাজারে কি কি জিনিসের দোকান আছে? উত্তর হবে 3টে চায়ের দোকান, 2টো সন্দেশের, 3টে পোশাকের, একটা মনোহারীর এবং 2টো মুদিখানার। 3-এর অথবাতে রয়েছে, তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটি কি? উত্তর হবে বুড়ির মরাটা নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে। 4 নম্বর প্রশ্নতে রয়েছে, অলস সূর্য দেয় এঁকে। অলস সূর্য কোথায় কি এঁকে দেয়? উত্তর হবে সন্ধ্যার জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। 5 নম্বরে রয়েছে, কঠিনেরে ভালোবাসিলাম। কবি কেন কঠিনকে ভালোবাসলেন? উত্তর হবে কঠিন সত্যেরই নামান্তর, তাই সে কখনো বঞ্চনা করে না, আর এই কারণেই কবি কঠিনকে ভালোবেসেছেন। 6 নম্বরে রয়েছে, নিহত ভাইয়ের শবদেহ দেখে কিরূপ প্রতিক্রিয়া হওয়া উচিত বলে কবি মনে করেন? নিহত ভাইয়ের শবদেহ দেখে ক্রুদ্ধ হওয়া উচিত বলে কবি মনে করেছেন। 6-এর অথবাতে রয়েছে, নদীর জল মচকা ফুলের পাবড়ির মতো লাল হয়ে গেল কেন? উত্তর হবে গুলিবিদ্ধ হরিণের রক্তে। আসলে নদীর জলের এই বর্ণ বিপর্যয়ে দতিত হচ্ছে গুলিবিদ্ধ হরিণটির সুনিশ্চিত মৃত্যু। 7 নম্বরে রয়েছে, এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট। পুলিশ আসছিল কেন? অন্ন ও বস্ত্রের দাবি নিয়ে যারা পথে নেমেছিল সেই সকল শোভাযাত্রীদের কণ্ঠস্বর চিরতরে বন্ধ করার জন্য। 8 নম্বরে রয়েছে, কামন কুইক, মোহাম্মদের ক্যাচটা দাও তো। কে মোহাম্মদের ক্যাচ কখন দিয়েছিল? ডিএল রায়ের শাহজাহান নাটকে ঔরঙ্গজেব ও মোহাম্মদের সিনে যখন রজনীকান্ত ঔরঙ্গজেবের সংলাপ বলছিলেন, তখন তারই অনুরোধে কালীনাথ মোহাম্মদের ক্যাচ দিয়েছিলেন। 9 নম্বর প্রশ্নতে রয়েছে, তাকে সামনের পাথরটা তুলতে বললেন। পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল? পাথরের তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এসেছিল। 10 নম্বর প্রশ্নতে রয়েছে, ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে? উত্তর হবে বাম গোলার্ধ। 11 নম্বর প্রশ্নে রয়েছে, রূপতত্ত্বে ভিত্তি বলতে কি বোঝায়? উত্তর হবে পদের যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয়ের বা উপসর্গের ভিত হিসেবে কাজ করে সেই অংশের নাম ভিত্তি। যেমন নাগরিক পদের ভিত্তি নগর, আবার নাগরিকত্ব পদের ভিত্তি নাগরিক। 12 নম্বর প্রশ্নে রয়েছে, ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম কি? উত্তর হবে কৃৎ প্রত্যয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী পর্বে সম্পূর্ণ একটি নতুন বিষয়ের সঙ্গে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।